আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই বলবেন না। এই ভিডিওটি হচ্ছে পয়লা বৈশাখের দিন বিকেলবেলা। আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিতে ভীষণ আলসেমি করি। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিংবা কাজে গিয়েছি, ভিডিও জমা হয়ে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। শেয়ার করব বলে অনেক সময় চলে যায় কিন্তু আর শেয়ার নাই করে ভিডিওটা ডিলিট দিয়ে দেই। তো সেদিন বিকেলে এমনই একটা দিন ছিল। বিকেলে আমি উজ্জ্বলকে নিয়ে গিয়েছিলাম বন্দরে, একটা মেলা হয়েছিল সেইখানে পয়লা বৈশাখের দিন বিকেলবেলা। তো উজ্জ্বল ছিল, উজ্জ্বল মানে আমার ছোট ভাই, সে ছিল আমার বাসায়। তাকে নিয়ে আমি গিয়েছিলাম। আমার হাসব্যান্ড কাজে ব্যস্ত ছিল তাই তাকে নিয়ে যাই নাই। তো আমার ছোট ভাইকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি সার্কিট হাউসের মধ্যে এত ভিড়, তো ভিড় দেখে আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ। নরমালি সার্কিট হাউস খোলা থাকে না, সেদিন পয়লা বৈশাখ থাকার কারণে সার্কিট হাউস খুলে দিয়েছিল আর প্রচুর পরিমাণে মানুষ সেখানে গিয়ে ছবি তুলেছিল, ভিডিও করেছিল। এই প্রথম আমি সার্কিট হাউসের ভিতরে গিয়েছি। আমি আগে মৌলভীবাজার সার্কিট হাউসে গিয়েছিলাম কিন্তু সিলেটের সার্কিট হাউসের ভিতরে ঢোকা এই প্রথমবার। তো প্রচুর পরিমাণে মানুষ দেখে আমরা একটু ছবি ভিডিও করে এখান থেকে বের হচ্ছিলাম। এখানে বেশিরভাগ ছবি ভিডিও উজ্জ্বলকেই করে দিয়েছিলাম কারণ বাসায় শেয়ার আমি একাই ছিলাম। আমার হাজবেন্ড একটু কাজে ছিল বাইরে। তো আমার ভাই, ছোট ভাই উজ্জ্বল এত পাগল করেছে আমাকে যে আপু মনে বোরিং লাগছে আমার বাসায় বসতে বসতে, চলো কোথাও ঘুরে আসি। তো তাকে নিয়ে তারপরে আমি ভাবলাম যে বন্দরে যাই, গিয়ে সেখানে মেলা হচ্ছে। সে অনলাইনেও দেখছিল বন্দরে মেলা হচ্ছে, এজন্য আমাকে পাগল করে দিয়েছিল যে চলো আপু মনি মেলায় গিয়ে ঘুরে আসি। তো এই হিসেবে আর কি তাকে নিয়ে মেলায় যাওয়া। তো মেলায় যাওয়ার পরে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেন কি পরিমাণে মানুষ ছিল মেলার মধ্যে, একটুও কিছু দেখা যাচ্ছিল না শান্তিতে। তো আমি প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এত পরিমাণ মানুষ ছিল যে স্টলের ভিতরে গিয়ে কোনো কিছু শান্তিতে কিনবো এমন কোনো সুযোগ সুবিধাই হয় নাই। তো এই যে আমি এখানে একটা গলার মালা দেখছিলাম, এগুলা শামুকের ছিল। অনেকগুলা স্টল ছিল কিন্তু সবগুলা স্টলে যাওয়া হয় নাই। আর বিশেষ করে মাটির দোকানে আমি গিয়েছিলাম, যে মাটির খেলনার জিনিসপত্র পাওয়া যায়। আমি আসলে এখনো বাচ্চাদের মতোই রয়ে গিয়েছি। আমি মাটির কোনো জিনিসপত্র দেখলে বা বাচ্চাদের খেলনার কোনো জিনিসপত্র দেখলে সেগুলা না কিনলেই নয়, এমন একটা অবস্থা করি। এই যে ছোট ছোট ব্যাংক গুলা ছিল, দেখেন খুব সুন্দর সুন্দর জিনিসগুলা ছিল, মাটির পিচ্ছি পিচ্ছি ব্যাংক ছিল। তো এখান থেকে আমি কয়েকটা কিনেছি আমার জন্য। বাসায় আসার পরে আমার হাজবেন্ড যখন এগুলা দেখছিল তখন বলছিল যে তুমি আসলে এখনো বাচ্চাই রয়ে গেলা, কি করবো বলেন। যেগুলাই দেখি ছোট ছোট জিনিস, খেলনার জিনিস, সেগুলো দেখলেই আমার নজর কাড়ে। তো কিছুদিন আগে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেইখান থেকেও মাটির কিছু জিনিসপত্র এনেছিলাম আমার জন্য, গরু ছাগল এগুলো আর কি। যাই হোক সে কথা না বলি, এখান থেকে আমি কিছু পিঠার ডাইস দেখছিলাম। বিভিন্ন রকমের পিঠার সুন্দর সুন্দর নকশা ছিল। তো আমি এই ডাইস গুলা দেখে একটা কিনেছি আমার শাশুড়ির জন্য। উনি যেহেতু খুব ভালো পিঠা বানান, বিভিন্ন রকমের ডাইস ওনার প্রয়োজন হয়। আমি যে কোনো মেলায় গেলে বিশেষ করে ডাইসের জিনিসগুলা দেখি, এই পিঠা বানানোর ডাইস গুলা দেখে আমি ওনার জন্য বেছে বেছে কিনি। এই ছিল আমার আজকের এই ভিডিওটি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সেই সাথে যারা আমার পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ।